গুড মর্নিং। চলো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আর দেখো সকালবেলা না কাঁচা ধোয়াটা সকাল, একদম সকাল কিন্তু বলবো না, ওই ঘড়ির কাঁটা এখন কটা বাজে আমার ঠিক মনে নেই, বলছি জানো তো, একটু পরে তোমাদেরকে দেখে বলে দিচ্ছি। 10টা সাড়ে 10টা তো হবেই। আর এদিকে চলো আমি আজকে জামা কাপড়গুলো সব কেচে দেবো, কেননা আর আগের দুদিন আমি কিন্তু ব্লগ জানো তো দিতে পারিনি। কেন বলো তো, আমার না প্রচণ্ড শরীরটা মানে উইক ছিল, এত গরম, তার মধ্যে না কাজকর্মগুলো করছিলাম আর আমার ভিডিও এডিট করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আর ওই জন্য আর ভিডিও দেওয়াও হয়নি। আর মানে প্রথম দিন মঙ্গলবার দিন তো মানে আমি কোনো ভিডিওই করিনি, বুধবার দিন করে ভিডিওটা করেছি। তো যাই হোক, রাত্রেবেলা বসে বসে এডিট করে তারপরে আবার আমি ভাবলাম যে দিয়েই দিই, নাহলে বন্ধই হয়ে যাচ্ছে ভিডিওটা দেওয়া। আর এদিকে চলো আমার খাবারটা একটু রেডি করে নিই। আজকে সকালবেলা পাউরুটি সেকে নিয়েছি আর ওদেরকেও তাই দিয়েছি। আমার শাশুড়িমাকে ভাত দিয়েছি, তারপর ওনাকে রুটি করে দিয়েছি, সবজি দিয়েছি। আমাদের আর ওগুলো খেতে ইচ্ছে করছে না, সত্যিকারের কথা বলতে গেলে গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না। মনে হয় না খেয়ে থাকলে বেশি বেটার হয়, কিন্তু না খেয়ে কি আর থাকা যায় বলো। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। আর এই যে দেখো, ব্রেকফাস্টে আজকে নিয়েছি পাউরুটি আর অমলেটটা আমার একদমই খাওয়ার ইচ্ছে করছে না গরমের মধ্যে, না বানিয়ে তো নিলাম কিন্তু খাবো কি না তাই চিন্তা করছি। তো যাই হোক, যদি নাও খাই আমি রেখে দেবো, বাটার দিয়ে একটু পাউরুটিটা খেয়ে নিচ্ছি। কাঁচা ধোয়া করতে দিয়ে দিয়েছে, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে দেখো 10:30। আর আমি তো বলেছিলাম যে সকালবেলা যদি টাইমে পুজো দেবো, কিন্তু কী বলো তো, এত গরমে না আমার সকালবেলা না ঘুম ভাঙছে না আমার উঠতে ইচ্ছা করছে, আর রাত্রেবেলাও আমার ঘুমটা ঠিক হচ্ছে না। এসি চলছে কিন্তু তাও যেন কি জানি কেন আমি বুঝতে পারছি না, হয়তো হাঁটতে যাচ্ছি না বলে না সেই জিনিসটা হচ্ছে না, মানে ঘুমটা যে ডিপলি একটা ঘুম, শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ছিলাম একদম, সেই জিনিসটা একদমই আসছে না। আর এই যে এই ঘরের দেখো এসি আমাদের খোলা হয়ে গেছে আর নতুন এসিরও অর্ডার দেওয়া হয়ে গেছে। আর আজকে বিকেলবেলা আমরা করব সব ওই পরিষ্কার, মানে খাট তুলে যা জামা কাপড় আছে সেগুলোকে বের করব, সেটা রনির পাপা বিকেলবেলা থাকাকালীনই হবে, আমার একার দ্বারা ওটা করা সম্ভব না। আর শীতের পোশাক সেগুলোকে আমরা অর্গানাইজ করব, সেগুলো সন্ধ্যাবেলাই করব, এখন না। কিন্তু এখন ওই টুকটাক করে দেখি যা যা কাজ আছে ঘরের কাজ করে নিই। আর 10:30 বাজে, তো দেখি 12টার মধ্যে পুজোটা আজকে দিয়ে দেবো, আজকে বেলা হয়ে গেল। আর কালকে তো আবার বৃহস্পতিবার, কালকে আবার বৃহস্পতিবারেরও মানে কাজবাজ আছে এক্সট্রা, আজকে যদি রাত্রেবেলা করে রাখতে পারি তাহলে কালকে অনেকটাই মানে হালকার মধ্যে কাজটা কেটে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো খাবার দাবার কমপ্লিট করে নিই, তারপরে বাদ বাকি কথাগুলো পরে বলছি। কাজকর্ম আছে, এই যে এই ঘরের বাসি বিছানা তোলা হয়নি এখনও, রানী পড়তে বসবে তার আগে আমি বললাম রানী আমি বাসি বিছানা পরিষ্কার করে নিই, খেয়ে দে, তারপর তুই পড়তে বস, ঠিক আছে বাবা? আর এই জানো তো, এত বিরক্ত লাগে গ্যাসে রান্না করতে করতে, যদি গ্যাস শেষ হয়ে যায় তখন দেখবে খুব খারাপ লাগে। আর রান্না করতে করতেই তো গ্যাস শেষ হয়, কোনো দিন রান্নার শেষে কিন্তু আমার জানো আমার লাইফে একদিনই হয়েছে। আমি রুটি আমার হয়েছিল, মানে সে কবে হয়েছে আমার মনে নেই, কিন্তু একদিন হয়েছিল রুটি, আমার লাস্টের রুটি কমপ্লিট হয়েছে তখনই আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। মানে আমার লাইফে একদিনই এরকম হয়েছিল ঘটনা। নাহলে সবসময় কি আমি বেশিরভাগ আমার গ্যাস শেষ হয় কখন জানো, ভাত যখন আমি বসাই তখনই গ্যাস শেষ হয়। মানে এত খারাপ লাগে না তখন, তরকারি হয়তো মাছ ভাজি, মানে যেগুলো খারাপ হয়ে যায় গ্যাস বন্ধ থাকলে ওই জিনিসগুলোই বেশি হয় আমি দেখেছি। তো এই যে আজকে গ্যাস শেষ হয়নি, কিন্তু আজকে হয়েছিল ওই গ্যাস সিলিন্ডার বুক করা ছিল, তো ওকে মানে ওই ছেলেটাকে টাকা দেওয়া ছিল, তো ও বলেছিল যে সময় বুঝে দিয়ে যাবে, তো তাই দিয়ে গেছে। আর এই রান্না করতে করতে আগে গ্যাস সিলিন্ডারটা নিলাম, রনি নিয়ে নিয়েছিল। আর এদিকে রাখতে পারিনি, কেন আমি তো সবজি টবজি কাটছিলাম তাই জন্য ও আর রাখতে পারিনি, তো আমি ওই জায়গাটা সেট করে রেখে দিলাম। এমনি গ্যাস সিলিন্ডার আসলে রনি দরজার কাছ থেকে নিয়ে আসে। আর আমাদের তো এই যে চাকা লাগানো যে ঝুড়িগুলো হয় না গ্যাস স্ট্যান্ড, ওর মধ্যে বসিয়ে নিয়ে আসে, তাতে আর কষ্টটা হয় না। আর এদিকে চলো এখন আমি কিচেনে তো চলে এসেছি। আর কি গরম বলো তো, মানে মানুষ মরে যাওয়ার মতো একটা গরম পড়েছে, সহ্য হচ্ছে না, মানে এত গরম আর ভালো লাগছে না। ওই যে শীতকালে যেমনি কদিন দেখবে খুব ঠান্ডায় মানুষ একদম নড়তে চড়তেও কষ্ট হয়, গরমেও সেরকম কটা দিন দেখবে জ্বালিয়ে পুড়িয়ে খাবে। আর এই দেখো আমার কাতলা মাছের ঝোল হয়ে গেছে, ঝিঙে, তারপরে পটল, সজনা ডাঁটা, আলু সব দিয়ে, একটা টমেটো দিয়ে একটা পাতলা ঝোল করেছি। আর এই গরমে আমি না তোমাদেরকে রান্নাটা খুব বেশি ভালো করে মানে শেয়ার করতে পারছি না, ইচ্ছাই করছে না, বিশ্বাস করো। কাজকর্ম যে খুব একটা এক্সট্রা করি, কিন্তু খেতে তো হবেই, খেতে গেলে রান্না করতে হবে। আর এই যে এইদিকে আলু পটলের তরকারি করছি একদম হালকা মশলা দিয়ে, আর এইখানটা ভাত হয়ে গেছে।
আর দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিচ্ছি। আর এইখানটায় দেখো একটা পেঁপে নিয়ে এসছে, তো আর আম নিয়ে এসেছিলো দুটো, আগের দিনেরও আম ছিল প্রায় 5-7খানা আম তার আগে নিয়ে এসেছিলো, মানে পয়লা বৈশাখের দিন। তো ওগুলো দিয়ে টুকটুক করে আমরা খাচ্ছিলাম। আর এইখানটা দেখো উচ্ছে ডাঁটা আলু দিয়ে একটা পাতলা ঝোল, মানে এই গরমের দিন তো উচ্ছে আলু ডাঁটার ঝোল বা উচ্ছে ভাজা এগুলোই ভালো লাগে। তারপরে টক ডাল। তো চলো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর ওদিকে আস্তে করে গ্যাসটাকে রেখে দিয়েছি, কেন তেল মশলা কম তো পটল আলুর তরকারিটা রান্না করব। একটু টমেটো বেশি করে দিয়ে দিয়েছি। নামানোর সময় ঘি গরম মশলা তো দিতেই হবে, যতই তেল মশলা কম খাই না একটু ঘি দিয়ে দিলেই দেখবে মেকআপ হয়ে যায়। আর এদিকে ওই রান্না এক সাইডে আমি গ্যাসে চাপিয়ে, আর দেখো গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি, মানে দাঁড়াতেই পাচ্ছি না। আর 12টা বলেছিলাম, 12টার আগেই রান্নাটা হয়ে গেছে। তো মানে কাটাকুটা করে নিয়ে আমি সব বসেছিলাম আজকে রান্না করতে। তো অনেকটাই ভালো হয়েছে, সুবিধা হয়েছে আমার কাজ কর্মগুলো করতে। আর এই যে এইদিকে দেখছো আমি এই যে ঘষাঘষি করছি, তোমাদেরকে বলেছিলাম না এর আগে একদিন করে যে আমার কিচেনটা পরিষ্কার করতে হবে। আর এগুলো খুব সাদা কালার, তো মানে একদমই সাদা ধবধবে। আর ওইটা আবার দেখো ইয়েলো, তো আমাকে কিন্তু খুব ভালো করে মেনটেন করতে হয় সবসময়। ডেলি মুছি, কিন্তু মুছলে হবে না, এক এক সময় ডিপ ক্লিনও করতে হয়। রান্নাঘরে দেখো সম্ভব না যে প্রতিদিন আমি কিছু ডিপ ক্লিন করব। আর এদিকে রনির পাপার সাথে আমি গল্প করছিলাম, তো রনির পাপাকে আমি বলছিলাম সবথেকে ভালো ছিল জানো তো কালো সানমাইকা দিয়ে পেস্টিং করলে ভালো হতো। তো এইসব বলেই মানে গল্প করছি, কাজও করছি, কাজটাও এগিয়ে যাচ্ছে। আর রনির পাপা ওখানে টেবিলে বসে বসে আমার সাথে গল্প করছিল। আর যা গরম পড়েছে, দুপুরবেলা একটু ওই দুপুর মানে 10:30টার সময় একটু বেরিয়েছিল, আধা ঘন্টার মধ্যে ঘরে চলে এসেছে। বলছে মানে বাইরে থাকাই যাচ্ছে না, এত রোদের তাপ। তো চলো আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ওদিকে দেখলেই তোমরা আমার তো কিচেন পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আমি দেখো ওই হলটাকে ভালো করে মুছে দিচ্ছি, শুধু হলটাই মুছছি না, দুটো ঘর আমার মুছে হয়ে গেছে। ঘর মুছে জানলা দিয়ে পর্দা দিয়ে দিয়েছি, বাইরের তাপ আলো যাতে ঘরে না ঢোকে, প্রচণ্ড গরম লাগছে বিশ্বাস করবে না। আর আমাদের জানো তো ওই ঘরের এসিটাকেও খুলে দিয়েছি। আর আমাদের একটা নতুন এসিও চলে এসছে, নতুন জিনিস আবার নতুন একটা এসিও চলে আসলো। তো যাই হোক, আর ওদিকে উইন্ডো এসিটা একটু মানে ঠান্ডাটা কম হচ্ছিল। তো গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে আমার বিকালের। আর এখন চলো ঘর দোরগুলো পরিষ্কার করে নিই। সকালবেলা আমি বলেছিলাম যে বাসি বিছানা আমার তোলা হয়নি, তখনই তুলে দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাইনি। বললাম না গরমে কাজ করছি সবই, কিন্তু না খুব রয়েস হয়ে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করছি। আর আমাদের ঘরের কি অবস্থা বিশ্বাস করবে না তোমরা, দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এর পরেই হয়েছে, রনির পাপা ঘরে আসলো, আসার পরে চা খেলাম আমরা, খাওয়ার পরেই ওনার একটা ঝোঁক উঠলো যে ঘরের সব কিছু অর্গানাইজ করতে হবে। সেটা আমাকে দুদিন ধরেই বলছিল, আজকে বিকেলেই করার কথা ছিল, কিন্তু আমার একদমই ইচ্ছা ছিল না, কেন এত গরমে না কাজগুলো আমার করতে ইচ্ছা করছিল না। তো বলছিলাম যে থাক দুদিন পরে করব, তো একটু রাগ হয়ে গেছে যে হ্যাঁ আজ না কাল, কাল না পরশু করবে, যতক্ষণে কাজগুলো করো না, পরশু দিন করলে কি তোমার কাজগুলো কিছু কম হবে? তো এরকম বললো, বলার পর আমি যে কি হ্যাঁ ঠিকই কথাটা বলেছে, যেটা করার কাজ না ওই কাল করলে কালে খেয়ে যায়। তাই আমি বললাম যে ঠিকই বলেছে বাবা, দরকার নেই, তার থেকে ভালো করেই রেখে দিই, আর কখন রাগ হবে আর আমাকে আর হেল্পই করবে না, বলবে দরকার নেই তুমি একা একা করো। তো ওই ভয়ের চোটে আমি কি করেছি বলো তো, আমি না বাবা তুমি তাড়াতাড়ি করে এগুলোকে খুলে ঠুলে সব জায়গার জিনিস জায়গায় তুমি সেট করে দাও। আর আগে আমি একা একা করে নিতাম, কিন্তু না এই 3 তলায় ওঠার পর থেকে আর আমি একা পারি না, মানে জায়গার প্যাসেজ বড়, তারপরে সব জিনিসগুলো ভারী ভারী। এখন আর আমি ওই যে খাট একা তুলে রাখা, হাইড্রোলিক লাগালে কি হবে, কিন্তু ওই ম্যাট্রেসগুলোর তো এক একটা ওয়েট আছে, এক একটা ম্যাট্রেস প্রচুর মানে ওয়েট হয়, হাইড্রোলিক টেনে তোলা যায় না। তো এই যে এখন আমরা চাটা খাবো, আর আমি ঘরটাকে পরিষ্কার করছিলাম, কিন্তু পরিষ্কার করেও কোনো আর লাভ হয়নি আমার, মানে সন্ধ্যাবেলা ডবল খাটনি গেছে। এই মুহূর্তেটাও আমাদের ঠিক হয়নি যে আমরা ঘর দরগুলোকে সব ওই রকম মানে অর্গানাইজ করে নেব, আলমারির জিনিস যা বের করে রাখার। যা সব থেকে বড়ো কথা, আমরা এখন শাড়ি তো পরিই না, আমি আমার শাশুড়ি মা পরে, আমি তো পরিই না,
তো আমার যেসব শাড়িগুলো আলমারিতে ভর্তি রয়েছে বলছিল শাড়িগুলো সব করবে বক্স খাটের মধ্যে। বক্স খাট তো তোমরা দেখেছো আলমারির থেকে কিছু কম না। তারপর এই যে সোফার যে বক্সটা এর মধ্যে সব শীতের পোশাক এইভাবে সব গুছিয়ে রেখে দেবো। তো তার জন্য আমি যত সোফার উপরে জামা কাপড়গুলো ছিল সব জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তারপর চা খাবো, খাওয়ার পরেই কাজগুলো শুরু। আর বিশ্বাস করবে না, গরমে না চা খেতে ইচ্ছাই করে না, কিন্তু ওই মানে একদম যেটা চা খাওয়ার সময় সেই যে টাইমটা পেরিয়ে গেল মনে হয় না কী যেন একটা খেলাম না। তো কিছুক্ষণ পরে মনে হয় না চাটা একটু খাই, এরকম মনে হয়। দুধ চা করছি, চিনি দিচ্ছি না অতি অবশ্যই। আর দুধ চাটার মধ্যে একটুখানি ওই আদা টাদা দিয়েই করেছি যাতে খেতে একটু ভালো লাগে, চিনি ছাড়াই খাচ্ছি। 3 জনের জন্যই করছি, রনি, আমি আর রনির পাপা। আর মানে আজকে ভেবেছিলাম আমরা চাই খাবো না, কিন্তু যাই হোক ওই চায়ের নেশা তো একটু না খেলে মনে হয় কি খাইনি এরকমই মনে হয়। তো চলো এদিকে আমি নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই যে গ্লাসগুলো ইউজ করি এগুলো অনেক বছরের, বিশ্বাস করবে না তোমরা। এরপর কত কাপ আসলো আর গেল, কিন্তু এই গ্লাসের জায়গায় গ্লাসই পড়ে রয়েছে। আর আমি এখন আর কাপ টাপ কিনিনি, তো কিনবো। ডিনার সেটের জায়গাটা তো হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব কাপ টাপগুলো কিনবো। কেন বাড়িতে কেউ চলে আসলে না হঠাৎ দিতে একটু অসুবিধা হয়। সব ভেঙে গেছে তো রাগের চোটে আমি কেনাই বন্ধ করে দিয়েছিলাম। শেষ হয়ে যায় ওই 9টা বাজবে আস্তে আস্তে। বন্ধুরা এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 7টা 15। আর আমাদের এই যে এই ঘরে চলে এসেছি, এখন এই খাট তুলে দিয়েছে, কেননা এর মধ্যে দিয়ে অনেক জামা কাপড় রয়েছে যেগুলো ওই ঘরে শিফট হবে। আর এই আলমারির মধ্যে অনেক জামা কাপড় রয়েছে যেগুলো সোফার মধ্যে শিফট হবে। আর তার মধ্যে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এই যে আমাদের এসি কিন্তু এখান থেকে খোলা হয়ে গেছে। নতুন এসিও আনার জন্য আমরা বুক করে দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। এত গরম পড়ে গেছে না হঠাৎ করে। আর এই এসিটা বিক্রি করে দিয়েছি আমরা খুবই অল্প পয়সা, সবই তোমাদেরকে বলেছি। দেখো তোমাদেরকে যতটুকু বলবো তোমরা ততটুকুই জানবে, বিনা পয়সা আজকালকার যুগে কেউ কিছু নিতেও চায় না। আর তুমি যে ভালোবেসে যদি কাউকে কিছু দিতে চাও তখন সেভাবে হয়তো সেটা খুব খারাপ, নিজেদের প্রয়োজন নেই, তাই বিনা পয়সা দিয়ে দিচ্ছি। কিছু একটু মূল্য নিলে কি লোকেরও মনে হবে না জিনিসটা ঠিক আছে। তো খুবই অল্প পয়সা এই এসিটাকে আমরা দিয়ে দিয়েছি। আর একটা নতুন আর একটা উইন্ডো আমরা অর্ডার দিয়েছি, উইন্ডোই লাগাবে এই ঘরটায়, এই যে। আর ওই ঘরে তো একটা স্পিড এসি আছে। হ্যাঁ বাবা বলো। ন্যাকড়া দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখে না এই জায়গাটা সব শীতের আমাদের পোশাক, মানে সবার আমাদের 4 জনের সদস্য, তা আমাদের 4 জন মেম্বারেরই এখানটা হচ্ছে সব শীতের পোশাকগুলো আমরা রেখে দিয়েছি। আর এখনও রাখছে, দেখো এই যে সব প্যাকেট থেকে বের করে জ্যাকেটগুলো রাখছি। প্রায় 6-7খানা জ্যাকেট ছিল, তো সেগুলোকে সব আর একা হাতেই গুছিয়েছি আমি। সব ওই খুলে এলোমেলো করে দিয়েছি। একা হাতে গোছালে না কি বলো তো, মানে একজনকেই জিজ্ঞাসা করলে সব জিনিস পাওয়া যায়। আর দুটো হাত যদি পড়ে যায় তখন আমি কোথায় রাখবো উনি কোথায় রাখবে এই করতে গিয়ে আমরা জিনিসগুলো খুঁজে পাবো না। তো যতটা গোছাচ্ছে গোছাক, তারপরে আরও অনেক জিনিস দেওয়ারও আছে। তো ওই একটা ছেলে আছে যে ওই যখন যা কাজ বাজের দরকার করে দেয় বাড়িতে, তো ওকে মানে ডাকবে এখন। মানে কাজ কি আমাদের ঘরের কোনো কাজ না, মানে কোনো ধরো অনেক জিনিস টিনিস রয়েছে সেগুলোকে কোথাও দিয়ে আসতে হবে। তারপরে এই যে আমাদের যত ফার্নিচারগুলো উঠলো, মানে বলতে পারো দেখো পাড়ার একটা ছেলে, কিন্তু ছোটো ভাইয়ের মতো। আর আমাদের প্রয়োজনে ও আমাদের কাছে আসে, যা কাজের দরকার হয় সেটা করে দেয়। আর এই যে দেখো পুরো ঘর উলট পালট হয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তো কী অবস্থা। সব বের করে নিয়েছি, খাট নামিয়ে
তারপরে বক্স খাট পুরো ক্লিন করা হয়ে গেছে, সব পরিষ্কার করে বাসনগুলো গুছিয়ে। তারপরে এইদিকে হচ্ছে সব এই যে ব্লাউজ, তারপরে শাড়ি সব এলোমেলো রয়েছে। হাঁপিয়ে গেছে আমার বর, এখন বলছে যে বাপরে বাপ কত জামা কাপড় গো, শেষই হচ্ছে না। তো আমাকে বলছিল যে তোমার কটা কাপড় দিয়ে দাও, বেকার ঘরে রেখে লাভ কী হচ্ছে। হ্যাঁ দিয়ে দেবো, সময় সুযোগ বুঝে দেবো। আর যে ছেলেটা সব জিনিস টিনিস নিয়ে গেছে, ওকে আমার অনেকগুলো 5-6খানা কাপড়, তারপর ব্লাউজ, যেগুলো আমি মানে নতুন, আমি কিন্তু ওগুলো ইউজ করি না। আর হয় না দেখবে কিছু কিছু জিনিস যে থাক ওগুলো আর ইউজ করবোই না এরকম বুঝে। আর যেগুলো খারাপ, আর এই যে দেখো আমার বিয়ের ওড়না বেরিয়ে গেছে। আর যেগুলো খারাপ ওইগুলো, যেগুলো কেউ আমি তো ইউজ করি না, কেউ ইউজ করতেও পারবে না, ওগুলো আমি কোনো দিনই কাউকে আমরা দিই না। আর আমার বরের তো মানে বিশ্বাস করবে না, ওই যে আমাদের যে ম্যাট্রেসের যে প্যাকেটটা, ওর মধ্যে জামা প্যান্ট আমার বরের আর রনির পুরো কত বড় জানো তো, আমার বরের থেকেও বড় হচ্ছে বস্তাটা। ওই বস্তা পুরো ঠাসা জামা কাপড় ওকে দিয়ে দেবো। তো যখন ও আসবে তোমাদেরকে আমি ভিডিওতে একটুখানি দেখাবো। দেখো এই যে দেখো এত জামা কাপড়, পুরো এ মাথা থেকে ও মাথা টাল খেয়ে রয়েছে। তারপরে বাসন কোসন অনেক দিয়ে দিয়েছি কাছে, যেগুলো আমাদের প্রয়োজন নেই। এই যে হটপট 2খানা, তারপরে কুকার, এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা এই যে ভরছে বস্তাটা, এগুলো সব দিয়ে দিয়েছি। আরো বের করে দিয়েছি, সেগুলো দেখানো হয়নি। আর দেখে নাও খুলে খুলে দেখে নাও, ওইখানে কিন্তু এট হয়ে গেছে গেঞ্জি, হাত কাটা গেঞ্জিও আছে। নতুন ব্লাউজ আমাকে না সেলাই করতে দিয়েছিল, মানে আমার মা মারা যাবার ওই 1 সপ্তাহ আগে আমার বাড়িতে এসে থেকেছিল। এই যে দেখো ও না নিয়ে নামাতে পারবে না, বলে দাদা আমি নামাতে পারবো না, আমাকে একটুখানি মানে মাথায় তুলে দে। তো যাই হোক, এরকম